সে আপনাকে অবহেলা করছে, মেসেজে রিপ্লাই দিচ্ছে না, কল ধরছে না, বা সামনে থাকলেও এমন ভান করছে যেন আপনি নেই। আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? বুকটা ফেটে যাচ্ছে। আপনার মনে হচ্ছে ছুটে গিয়ে তার পা দুটো জড়িয়ে ধরি, হাত জোড় করে বলি, প্লিজ আমাকে এভাবে ইগনোর করো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যদি এই ভুলটা করার কথা ভেবে থাকেন তবে এখনই থামুন, কারণ পা ধরে বা হাত জোড় করে কাউকে ধরে রাখা যায় না, বরং এতে আপনার আত্মসম্মান ধুলোয় মিশে যায়। সে আপনাকে আরও বেশি অবহেলা করার সুযোগ পায়। আপনি কি চান আপনার এই অবহেলার এমন একটা জবাব দিতে যা তার মনে আজীবন গেঁথে থাকবে? আপনি কি চান তাকে সবচেয়ে বড় শাস্তিটা দিতে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজ আমি এমন 3টি উপায়ের কথা বলবো যা প্রয়োগ করলে যিনি আজ আপনাকে অবহেলা করছেন, কাল তিনিই আপনার গুরুত্ব বুঝতে বাধ্য হবেন। চলুন জেনে নিই সেই 3টি জাদুকরী উপায়। 1. নীরবতা এবং অদৃশ্য হয়ে যাওয়া। অবহেলার প্রথম এবং সবচেয়ে বড় শাস্তি হলো আপনার নীরবতা। আপনি যখন কারো হাত পা ধরছেন বা বারবার মেসেজ দিচ্ছেন, তখন সে নিজেকে আপনার চেয়ে অনেক বড় ভাবতে শুরু করে, তার ইগো বেড়ে যায়। আমি বলবো, কি করবেন? আজ থেকে তাকে একটি মেসেজও দেবেন না। সে যদি আপনার চোখের সামনে দিয়েও হেঁটে যায়, আপনি এমনভাবে থাকুন যেন তাকে আপনি দেখতেই পাননি। কোনো অভিযোগ নয়, কোনো ঝগড়া নয়, শুধু হুট করে তার জীবন থেকে অদৃশ্য হয়ে যান। বিশ্বাস করুন, আপনার এই হুট করে বদলে যাওয়া নীরবতা তাকে যতটা কষ্ট দেবে, হাজারটা অভিযোগ বা কান্নাও তা দিতে পারবে না। সে তখন মনে মনে নিজেকে প্রশ্ন করবে, আমি যাকে ইগনোর করেছিলাম সে কেন আমাকে আর পাত্তা দিচ্ছে না? এই রহস্যটাই তাকে তিলে তিলে পোড়াবে। 2. নিজের সফলতার মাধ্যমে জবাব। শাস্তি মানে কি কাউকে মারধর করা বা গালি দেওয়া? একদমই না। অবহেলার সেরা শাস্তি হলো নিজেকে এমন এক উচ্চতার দিকে নিয়ে যাওয়া যেখানে সে পৌঁছানোর কথা কল্পনাও করতে পারবে না। কি করবেন? আপনি যে সময়টা তার জন্য কাটতে ব্যয় করতেন, সেই সময়টা নিজের শরীরের যত্ন নিন, নতুন কিছু শিখুন, নিজের কেরিয়ার গড়তে কাজে লাগান। যেদিন সে আপনাকে দেখবে যে আপনি আগের চেয়ে অনেক বেশি স্মার্ট, স্টাইলিশ এবং সাকসেসফুল হয়ে গেছেন, সেদিন সে নিজের মনে সবচেয়ে বড় শাস্তিটা পাবে। সে ভাববে, ইস, আমি এমন একজন মানুষকে অবহেলা করেছি যে আজ আমার নাগালের বাইরে। আপনার এই নীরব সফলতা তাকে আজীবন আফসোস করাবে। 3. তাকে ছাড়াই সুখে থাকার অভিনয়। ইগনোর করা মানুষটি সবসময় চায় আপনি যেন তার জন্য বিষণ্ণ হয়ে বসে থাকেন। এটাই তার আনন্দ। তাকে এই আনন্দটা একদম দিবেন না। কি করবেন? সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে পরিচিত মহলে নিজেকে সবসময় হাসি খুশি হিসেবে তুলে ধরুন। ফেসবুকে সুন্দর হাসি খুশি ছবি পোস্ট করুন। বন্ধুদের সাথে আড্ডা দিন, নতুন কোনো শখের কাজ করুন। আপনি যে তাকে ছাড়াই অনেক বেশি সুখে আছেন, এই দৃশ্যটি একজন ইগনোর করা মানুষের জন্য বিষের মতো কাজ করে। তাকে বুঝতে দিন যে তার আসা বা যাওয়ায় আপনার জীবন থেমে নেয়। আপনার এই হাসি আর প্রাণবন্ত থাকাটাই হবে তার জন্য সবচেয়ে বড় মানসিক যন্ত্রণা। মনে রাখবেন, যেই মানুষটি আপনার চোখে জল বোঝে না, তার পা ধরে আপনি কোনোদিন ভালোবাসা পাবেন না। ভালোবাসা ভিক্ষা করার জিনিস নয়, অর্জন করার জিনিস। তাই আজ থেকে নিজের আত্মসম্মান ফিরিয়ে আনুন এবং নিজের উপর ফোকাস করুন। নিজেকে সময় দিন, নিজেকেই ভালোবাসুন। দেখবেন সময় বদলাবে এবং সেই মানুষটি একদিন আপনার গুরুত্ব বুঝতে আপনার কাছে ফিরে আসবে। ভিডিওটি আপনার কেমন লেগেছে একটি লাইক দিন আর কমেন্টে জানান আপনার সাথেও কি এমন অবহেলা হয়েছে। আমাদের লিখে পাঠান। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।